আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার স্ক্রিনে যাকে দেখছেন তিনি বগুড়া জেলার কৃতি সন্তান, স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিকামী মানুষের আপন সৈনিক, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা তার সাথে আজকে এসেছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের নেতৃত্বে সিরাজগঞ্জ একটি বিচারিক কার্যের তদন্ত করার উদ্দেশ্যে। তো আমরা অবশ্যই তার সাথে পরিচিত হব। আপনার নামটা বলবেন একটু। মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা, এই মানবাধিকারের সাথে সম্পৃক্ত আছে 25 বছর, 25 ইয়ার্স। মানে হিউম্যান রাইটসে কিন্তু তিনি সেবা দিয়ে যাচ্ছেন। শত শত মানুষকে তিনি কিন্তু সেবা দিয়েছেন। বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিচারিক বিষয়গুলো ন্যায়সঙ্গত, যে সহায় মানুষের পাশে দাঁড়ানোর যে প্রত্যয়, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু তিনি ইতিমধ্যে 25 বছর অতিবাহিত করেছেন। আমরা নতুন মানুষ, যদিও মানবাধিকার একজন ক্ষুদ্রতম কর্মী, তারপরও চেষ্টা করছি তাদের সাথে একটু কাজগুলো শেখার, আগামী দিনে পথ চলার। আমরা অবশ্যই প্রত্যাশা করি দেশের সকল মানুষের, মুক্তিকামী মানুষের এবং স্বাধীনতোত্তর সকল নাগরিকের যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং বিচারিক বিষয়গুলো যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়। সেই বিষয়গুলো নিয়ে আমি সকল মানুষের পক্ষে কথা বলব। আমরা চাই যে মানবাধিকারের কল্যাণে যারা নিবেদিত হয়ে কাজ করছে, এরকম বর্ষিয়ান এবং বীর মুক্তিযোদ্ধা আমরা হয়তো ভবিষ্যতে পাবো না, কিন্তু এই ভিডিওটি অবশ্যই আগামী দিনের একটি পাথেয় হয়ে থাকবে। কারণ দেখতে পাচ্ছেন যে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ, তারপরও তিনি কিন্তু 75 কিলোমিটার অতিক্রম করে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কিন্তু চলে এসেছেন সিরাজগঞ্জ বেলকুচির প্রত্যন্ত গ্রামে। আর এই কাজটি আমরা যারা সক্ষম আছি, যারা মানবাধিকারের কর্মী আছি, তারা অবশ্যই আগামী দিনের পাথেয় হয়ে থাকবে এই ঐতিহাসিক মুহূর্তগুলো। আমি অবশ্যই অন্য এই মহান ব্যক্তির পাশে থাকা এবং পাশে থেকে তার বিচারিক বিষয়গুলো অবলোকন করা, আগামী দিনের জন্য প্রস্তুত হওয়া, আমি অবশ্যই গর্বিত। আমি স্বাধীনতা সংগ্রাম দেখিনি, শুনেছি, কিন্তু আমি শত শত মুক্তিযোদ্ধার সাথে আমি পাশে বসেছি, কথা বলেছি, সংস্পর্শ নিয়েছি এবং তাদের পরামর্শ, তাদের ইতিহাস সংস্কৃতির সাথে আমি কিছুটা হলেও থাকার চেষ্টা করেছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সারা বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, যারা শহীদ হয়েছেন এবং বীরাঙ্গনা সহ সর্বস্তরের যারা মুক্তিকামী মানুষের পক্ষে কাজ করেছেন, তাদের প্রতি আমি ভালোবাসা শ্রদ্ধা জানাই। তার শারীরিক সুস্থতা কামনা করি। আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমরা একটা কাজে আসছি, জমি জমা সংক্রান্তে একটা মীমাংসা করার জন্য। দোয়া করবেন যেন ন্যায়সঙ্গতভাবে এই কাজটা সমাধান করে আমরা এখান থেকে ফেরত যেতে পারি এবং মানুষের মাঝে এখানে যেন আমরা মুখে হাসি ফোটাতে পারি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। কথা শুনলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকারের বগুড়া জেলার তিনি প্রেসিডেন্ট। এবং আমরা স্ক্রিনে দেখছি বগুড়া জেলার আইন সহায়তা ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানবাধিকার আসবের তিনি জেনারেল সেক্রেটারি। তিনিও বর্ষিয়ান ব্যক্তিত্ব, যার নেতৃত্বে এবং নিরলস শ্রমে ঘামে কিন্তু এই মানবাধিকার সংস্থার শত শত মানুষ কিন্তু সেবা পেয়ে যাচ্ছেন। আমরা অবশ্যই তাদের এই পথগুলো বেয়ে আমরা অনুকরণ করব। আমরা দোয়া করি তারা যেন আরও দীর্ঘজীবী হয় এবং বেশি বেশি মানুষের সেবা করেন। সকলের নিজ নিজ স্থান হইতে মানুষকে একটু ভালোবাসবেন, মানুষের উপকার করবেন। দিনে একটি কাজ হলেও উপকার করবেন মানুষকে। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম যে আমাদের মানবাধিকার সংস্থার তিনি সম্মানিত প্রেসিডেন্ট, আপনার নামটা বলবেন? আলহাজ আব্দুল মতিন। আলহাজ আব্দুল মতিন, আর্মি অফিসার, রিটায়ার্ড ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন। আমরা এখানে বিভিন্ন প্রফেশনের লোকজন কিন্তু মানবাধিকারের সাথে সম্পৃক্ত আছি, যার কারণে আমরা কিন্তু দেখছেন যে এখানে একটি তদন্ত সেলের জন্য কাজ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।